تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير। খেয়াল করুন আল্লাহ রাব্বুল আলামিন যে মক্কায় প্রবেশ করে। আসসালামু আলাইকুম। হাফেজ থেকে টিকটকার, টিকটকার থেকে আলেম, আলেম থেকে সিনেমার নায়ক হওয়া, এগুলো এখন আমাদের বাংলাদেশে নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এটা শুধু ভাইরাল হওয়ার ধান্দা আর মানুষের সস্তা সিম্পাতি পাওয়ার ফন্দি। এত ইলম জ্ঞান থাকার পরও একটা মানুষ কিভাবে এই পথটা বেছে নেয় আমার বুঝে আসে না। দাওরায় হাদিস পাশ করে তিনি চুলগুলোকে কালার করেছেন বান্দরের মতো, কালার করে তিনি এখন নায়ক শাকিব খানকে ফলো করতেছেন। তাদের এই অবস্থা থেকে যারা নতুন করে ইসলাম গ্রহণ করবে বা করেছে তারা তো এখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। তারা কি ভুল করেছে ইসলাম গ্রহণ করে, নাকি তারা সঠিক করেছে? তাদের এখন মনটা ভেঙে যাবে। তাদের এই ভিডিওগুলো দেখে, তাদের এই অ্যাক্টিভিটিস দেখে আজকে আমাদের হাফিজ আঙ্কেলের কথা আমার খুব মনে পড়তেছে। হাফিজ আঙ্কেল তিনি তার প্রায় বক্তব্যে বলে থাকেন প্রত্যেকটি মানুষের একজন করে মুরব্বী থাকা দরকার, যে হবে লিডার অথবা পীর, যাকে আমরা পীর বলে থাকি, অথবা মুরব্বী, অথবা তিনি একজন আলেম। প্রত্যেকটি মানুষের একজন করে গার্ডিয়ান থাকা দরকার, প্রত্যেকটি মানুষের একজন করে ট্রেনার থাকা দরকার। যে ভুল করার পরও সেই মানুষটা তার ভুলটাকে শুধরে দেবে। এই কথাটা শুধু হাফিজ আঙ্কেল বলেননি, সেম কথাটা আমাদের আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর বলেছিলেন যে আমাদের মধ্যে আমাদের একজন থাকা দরকার নেতা। তিনি তার প্রায় বক্তব্যে, তিনি তার প্রায় লেকচারে এই কথাটা বলে থাকেন। না হলে বর্তমানে যে ফিতনা চলাচ্ছে পৃথিবীতে, কিভাবে মানুষ ধোঁকা খেয়ে যাবে কেউ টেরই পাবে না। আসলে তিনারা সত্যি বলেছিলেন, যদি এরা কোনো আলেমের আন্ডারে থাকতো, কোনো আলেমের কাছ থেকে পরামর্শ নিত, যে সাধারণ মানুষ তার একজন আলেমের সাথে সম্পর্ক রাখা দরকার, যে আলেম তার একজন হক্কানি আলেমের সাথে সম্পর্ক রাখা দরকার, যেন তাকে গাইড করতে পারে, সে ভুল করলে তার ভুলকে শুধরে দিতে পারে। এভাবে সবাই তার নিজের চাইতে বড় মাপের আলেমের সাথে সম্পর্ক রাখা খুব জরুরি এবং খুব দরকার। দেখবেন কদিন পরে মানুষটা চুলগুলোকে ফেলে দিয়ে টুপি পাঞ্জাবি পরে সে ভালো হয়ে গিয়েছে, কারণ তার উদ্দেশ্য ছিল সে ভাইরাল হওয়া, মানুষের মধ্যে একটা কন্ট্রোভার্সি তৈরি করে সে ভাইরাল হওয়া, আর কিচ্ছু না। ব্যাস, এখন সে ভাইরাল হয়ে গেছে, এখন তাকে সবাই চেনে, এখন সে ভালো হয়ে গেছে। তারপর কয়েকদিন পরে তাকে ওয়াজ মাহফিলে আমরাই দাওয়াত দেবো, কারণ সে ভাইরাল, তার ভিউ বেশি, তার ওয়াজে মানুষ বেশি হবে। তাই তো বাংলাদেশে তো এগুলোই চলতেছে, তাই না? আদতে ভাইরাল হওয়া বা ভিউ বেশি হওয়া, মানুষজন বেশি হওয়া দিয়ে ইসলাম বা মুসলমানদের কোনো উপকার হয় না। এগুলো শুধুই আয়বাস, এছাড়া কিছুই না। আমাদের সবারই উচিত আলেমদের সাথে সুসম্পর্ক রাখা, আলেমদের সাথে পরামর্শ করে আমাদের জীবনের কাজগুলোকে, আমাদের ধার্মিক কাজগুলোকে, আমাদের দিনের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। তা না হলে শয়তান তার মতো আপনাকে আমাকে আরো খুব সহজে পথভ্রষ্ট করে ফেলতে পারে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলেমদের সাথে সম্পর্ক রেখে জীবন পরিচালনা করার সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।